পরিমিতির আমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে তোমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এদের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত প্রশ্ন রয়েছে। প্রথমে পরিসীমা। পরিসীমা কাকে বলে? পরিসীমা পরিসীমার সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে চিত্রটির পরিসীমা। কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে চিত্রটির পরিসীমা। কোন সমতলিক জ্যামিতিক চিত্রে, সমান তলে কোন জ্যামিতিক চিত্র আছে, তার সীমানার দৈর্ঘ্য। আমি এটা একটা কি আঁকলাম? ত্রিভুজ। ত্রিভুজটা একটি সমতলিক জ্যামিতিক চিত্র। কেন? তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে বলে ত্রিভুজ। তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ চিত্র আছে, ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজটির পরিসীমা, এবিসি ত্রিভুজটির পরিসীমা কি হবে? কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য। এখানে সীমানা কি কি আছে? সীমানা আছে এই এবি বাহুটা একটা সীমানা, এবি বাহু হবে, প্লাস বিসি বাহুটা একটা সীমানা, প্লাস বিসি বাহু প্লাস সিএ বাহু। এই তিনটে বাহুর যোগফল হচ্ছে এর সীমানা। এই তিনটে বাহু যোগ করলাম, সীমানার দৈর্ঘ্যটা হয়ে যাবে। কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে চিত্রটির পরিসীমা। তাহলে এবিসি ত্রিভুজটির পরিসীমা এই তিনটা বাহুর যোগফল। যদি ত্রিভুজ না হয় চতুর্ভুজ থাকবে, চারটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ চিত্র, এ বি সি ডি চতুর্ভুজ। এ বি সি ডি চতুর্ভুজটির পরিসীমা, চতুর্ভুজটির পরিসীমা, এবিসিডি চতুর্ভুজটির পরিসীমা 4 বাহুর যোগফল, এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, ডিএ বাহু। এবি বাহু, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এই 4 বাহুর যোগফল হচ্ছে এর পরিসীমা। মুখস্থ করো আগে। এবার আমরা করব ক্ষেত্রফল কাকে বলে। ক্ষেত্রফল হচ্ছে কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে যতটা জায়গা থাকে তাকে বলে জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল। কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে, এখানে সমতলিক বলিনি, এখানে সমতলিক কথাটা বলিনি, নজরের দিকে। এই কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে, আগে বুঝে নাও পরে মুখস্থ করবে। কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে যতটা জায়গা থাকে তাকে বলে জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল। আমি একটা চতুর্ভুজ বানালাম, এই চতুর্ভুজটার ভিতরে কতটা জায়গা আছে? যতটা জায়গা আমরা এখানে ঘষে দিলাম, এই ঘষে দেওয়া জায়গাটা এর মধ্যে আছে,
এই ঘষে দেওয়া জায়গাটা হলো কি এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। ঘষে দেওয়া জায়গাটি হলো চতুর্ভুজটির ক্ষেত্রফল। ঘষে দেওয়া জায়গাটি হলো ঘষে দেওয়া জায়গাটি হলো চতুর্ভুজটির ক্ষেত্রফল। চতুর্ভুজ মানে দুটো হস্যকার। ঘষে দেওয়া জায়গাটি হলো চতুর্ভুজটির ক্ষেত্রফল। কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে, উপরিভাগে তাকাও, আমি এটা কি বানালাম, একটা বৃত্ত বানালাম। এই বৃত্ত এরকম দুটো বাঁকা লাইন করে দিলাম, বাঁকা লাইন। বাঁকা লাইন করে দেওয়ার পরে কি তৈরি হয়ে গেল, এটা বল হয়ে গেল, খেলার বল। এই বলটার উপরিভাগে কতটা জায়গা আছে, যেটা ঘষে দিচ্ছি, এই ঘষে দেওয়া জায়গাটা কি হবে, বলটার ক্ষেত্রফল। বলের উপরিভাগে যেখানে যেখানে রং করা যাবে আর কি, যতটা জায়গায় রং করা যাবে সেটা হবে বলটার ক্ষেত্রফল। হ্যাঁ, ঘষে দেওয়া জায়গাটি হলো, ঘষে দেওয়া জায়গাটি হলো বলটির ক্ষেত্রফল। বলটির ক্ষেত্রফল। কোন জ্যামিতি চিত্রের উপরিভাগ বা মধ্যে যতটা জায়গা আছে, এটা মধ্যে যতটা জায়গা আছে এটা উপরিভাগে, এটা হচ্ছে মধ্যে, এটা উপরিভাগে বাইরের দিকটা। চলো বুঝতে পারি। এবার আমাদের প্রথম যে চ্যাপ্টারটা পরিমিতির আছে সেটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে আছে। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কেমন দেখতে, একটা লাইন টানো, ছোট করে একটা সরলরেখাংশ টানো। এবার দুই দিক থেকে খাড়া, নিচে দিয়ে খাড়া, ছোট মাপে সমান দৈর্ঘ্যের, দুই দিক থেকে খাড়া করে নিচে দিকে টানবো। এবার নিচটা জুড়ে দেবো। এই যে ছবিটা তৈরি হয়ে গেল, এটা হলো আয়তক্ষেত্র, এটার নাম আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্র কাকে বলে, জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং যে কোনো কোণের মান 90 ডিগ্রি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, যে কোনো কোণের মান 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্রে দুটো বড় বাহু আছে সমান মাপের, এই বড় বাহুগুলোকে বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর এই ছোট বাহুটাকে বলে আয়তক্ষেত্রের প্রস্থ। এটা হচ্ছে প্রস্থ। বড় বাহুটা হলো দৈর্ঘ্য আর ছোট বাহুটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কাকে বলা আছে, কোন জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ যোগ, আবার দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ যোগ করলেই পুরো সীমানা। তো ভাইকে বল বোর্ডের দিকে তাকাতে, যখন বোর্ডের দিকে পড়াচ্ছেন বোর্ডের দিকে মাথা রাখতে হবে। এই পুরো সীমানার দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য কবার আছে, দুবার। x প্লাস এক্স মানে 2x হয়, y প্লাস ওয়াই মানে 2y। আমরা এটাকে লিখব 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, বর্গফলা মানে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মুখস্থ করব এক্ষুনি। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। কেন হয় বোঝা গেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের এই যে কৌণিক বিন্দুটা আছে এর সঙ্গে এই কোণটা যোগ করব, এটাকে বলে কর্ণ। আয়তক্ষেত্রের দুটি বিপরীত কৌণিক বিন্দু সংযোগ রেখাংশকারী রেখাংশকে কর্ণ বলে। আয়তক্ষেত্রের কর্ণ সমান আয়তক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য
স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখনই মুখস্থ করব, এই তিনটে সূত্র মুখস্থ করব। এখনই মুখস্থ করব। আয়তক্ষেত্রের পরে যে জ্যামিতি চিত্রটা করছি আমরা, একটা লাইন টানলাম আমার সঙ্গে সঙ্গে, লাইন টানো। এবার এই লাইনটা সমানভাবে খাড়া নিচে দিয়ে, সমান মাপে খাড়া নিচে, সচোখ কথা বলবে, খাড়া নিচের দিকে সমান মাপে। এটার নাম হচ্ছে বর্গক্ষেত্র, সব বাহু সমান, এটার নাম বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? 4 গুণন একটি বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণন একটি বাহু। 2 নম্বর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভেতরে কতটা জায়গা আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু। বর্গক্ষেত্রের একটি কর্ণ, মূর্ধন্যয় কর্ণ সমান বাহু গুণন √2। বর্গক্ষেত্রের একটি কর্ণ সমান বাহু গুণন √2। মুখস্থ রাখবে, যেখানে এই √2 এর মান হচ্ছে 1.414। আর 4 নম্বর, আমাদের গ্যাস আছে তো? আমাদের গ্যাস আছে। কি হয়েছে? গ্রুপ ডেলিভার করছিস? ভাই ভিডিও এখানে বর্গক্ষেত্রের একটি বাহু, বর্গক্ষেত্রের একটি বাহু। অনেক সময় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে, অনেক সময় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে, তার বাহু বের করতে হবে। বর্গক্ষেত্রে একটি বাহু সমান √2 ক্ষেত্রফল। ক্ষেত্রফলের বর্গমূল করলে একটা বাহু বেরিয়ে যাবে। 5 নম্বর, বর্গক্ষেত্রের একটি বাহু সমান পরিসীমা ভাজিত 4। বর্গক্ষেত্রের একটি বাহু সমান পরিসীমা ভাজিত 4। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব, একটি বাহু পেয়ে যাব, ঠিক আছে? আর ক্ষেত্রফলের বর্গমূল করলে পরে বাহু পেয়ে যাব। আর বর্গক্ষেত্রের কর্ণ মানে এটা, দুটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশ। দুটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশ, এটা হচ্ছে কর্ণ। চলো মুখস্থ করি। 220 পাতা বার করবে। পেজ নাম্বার 220। প্রথমে আমরা 3 নম্বর কোশ্চেনটা করব। প্রত্যেকে 3 নম্বর কোশ্চেনটা করো। বিরাটি মহাজাতি সঙ্গের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাথা নিচু করে কোশ্চেন পড়ো আগে। বিরাটি মহাজাতি সঙ্গের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠটির ক্ষেত্রফল হিসাব করি। বিরাটি মহাজাতি সংঘ, একটা আয়তাকার ছবি বানাও। এটা আয়তক্ষেত্র ছিল, মাঠগুলো আয়তাকার দেখতে হয়। বিরাটি মহাজাতির সঙ্গে খেলার মাঠ, তাহলে এখানে এরকম লাইন গোল পোস্ট হয়ে যাবে। এটা খেলার মাঠ বোঝাচ্ছে। এবার
এটা খেলার মাঠ। খেলার মাঠ। প্রশ্নানুসারে ধরি বিরাটি মহাজাতি সঙ্গে খেলার মাঠটির, লেখাগুলো আমার সঙ্গে সঙ্গে হবে, খেলার মাঠটির দৈর্ঘ্য প্রশ্নানুসারে ধরি বিরাটি মহাজাতি সঙ্গে খেলার মাঠটির দৈর্ঘ্য সমান কত লিখব? 4x মিটার। কারণ দৈর্ঘ্য বলতে অনুপাত ছিল 4:3, এই জন্য 4 লিখবো আর এক্সট্রা একটা সাধারণ গুণিত হিসাবে নিয়ে আসবো। এবং প্রস্থ লিখবো কত? 3x মিটার। এখানে 4 আর 3 কত পেলাম? ওই যে 4:3 অনুপাত আছে, অনুপাতকে আলাদা করলে পরে এখানে এক্স একটা গুণ করে আনতে হয়। এখানে মিটার কেন লিখলাম? কোশ্চেনটা মিটার দিয়ে আছে। চারিদিক মাঠটার চারিদিক একবার হেঁটে এলে 336 মিটার পথ হাঁটা হয়। প্রশ্নানুসারে তাকাবে এদিকে, লেখা বন্ধ। আবার প্রশ্নানুসারে, এবার এদিকে তাকা, আমি কি বলছি। আবার প্রশ্নানুসারে 2 গুণন 4x মিটার কথাটা লিখলাম না, তার মানে 2 গুণন দৈর্ঘ্যের মান প্লাস 2 গুণন 3x 2 গুণন প্রস্থ। এটা মানে কি? পুরো মাঠটা চারিদিকের দৈর্ঘ্য বোঝাচ্ছে না? পুরো সীমানা দৈর্ঘ্য বোঝাবে না? এটা সমান হচ্ছে 336। বাঁদিকে মিটার লিখিনি, ডান দিকেও মিটার লিখিনি। 2 গুণন দৈর্ঘ্য যোগ 2 গুণন প্রস্থ, এটা কিসের সূত্র? 2 গুণন দৈর্ঘ্য যোগ 2 গুণন প্রস্থ। কি সূত্র বলো? আয়তক্ষেত্রের পরিসীমা। 2 গুণন দৈর্ঘ্য যোগ 2 গুণন প্রস্থ কিসের সূত্র? আয়তক্ষেত্রে। জোরে আওয়াজ তুলবি আমার কাছে, আমি যেমন জোরে কথা বলছি উত্তর বলার সময় জোরে বলবি। আয়তক্ষেত্রের পরিসীমা এটা লিখলাম 8x প্লাস 6x এগুলো 336 14x equal to 336 x equal to 336/14। কোনো অসুবিধা নেই। 14 দিয়ে কাটলে 14 নাম তো পড়ে যায়। 14 কে 14 14 দুগুণ 28, 14 দুগুণ 28, 33 থেকে 28 চলে গেলে 5 থাকবে, 56। 3 14 42, 4 14 56, 4 x ইকুয়াল দাঁড়ালো কত? 24। অতএব মাঠটির দৈর্ঘ্য কত? 4 গুণন 24 মিটার। এই যে এখানে বসাচ্ছি, মাঠটির দৈর্ঘ্য 4 গুণন 24 মিটার। 4 24 96 মিটার। এবং প্রস্থ কত? 3 গুণন 24 মিটার। 3 24 72 মিটার। এগুলো উত্তর নয়, মাঠটির ক্ষেত্রফল দিয়েছে। মাঠটির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে 96 মিটার গুণন 72 মিটার। 96 আর 72 গুণন করবো, নজর পড়ে 96 আর 72 এক লাইনে গুণ, ভালো করে দেখবে। দাঁড়াও, উপর থেকে নিচে 6 দুগুণ 12 2, উপর থেকে নিচে নামবো, 6 দুগুণ 12 2, হাত থাকলে কত? 1। বাঁ হাতের আঙুল একটা এরকম ভাবে উঠে যাবে, কেউ দেখবে না, এরকম আমার তোলা থাকলো, এক হাতে আছে। এবার ক্রসে গুণ করবো, 9 দুগুণ 18 আর 6 7 42, 42 18 যোগ করলে কত হবে? 42 18 60 হবে না? 42 থেকে 2 কমিয়ে 18কে দিয়ে দাও। 42 থেকে 2 কমিয়ে 18কে দিয়ে দাও, তা 18টা 20 হয়ে যাবে। আর 42 থেকে 2 কমালে 40, 40 আর 20তে 60। আর হাতে ছিল কত? 1, তাহলে 61। আর থাকবে 6, 5টা আঙ্গুল আর এখানে আলাদা একটা আঙ্গুল, 6। আর উপর থেকে নিচে
7 9 63, আর হাতে ছিল 6, 63 আর 6 69, 6912, আর মিটার আর মিটার গুণ করলে বর্গ মিটার, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার, এটাই উত্তর। বুঝেছি অঙ্কটা? আগে মুখস্থ করে নেব, খাতা তোলার আগে দুর্বলটা মুখস্থ করো। চার নম্বর কোশ্চেনটা বলো, প্রতি বর্গ মিটার 3.50 টাকা হিসাবে সমর্থের বর্গাকার জমি চাষ করার খরচ 1400 টাকা। প্রতি মিটার 8 টাকা 50 পয়সা হিসাবে সমর্থের জমির চারিদিকে একই উচ্চতার বেড়া দিতে কত খরচ পড়বে? এটা সমর্থের বর্গাকার জমি আছে, আমার সঙ্গে সঙ্গে আঁকো। এটা একটা সমর্থের বর্গাকার জমি, বর্গক্ষেত্র, বর্গাকার জমি একটা, সব বাহু সমান মাপের বর্গাকার জমি। এখানে কোশ্চেন কি বলা আছে? 350 বাজিত 100, এত টাকা খরচ, এত টাকা খরচ হয় 1 বর্গ মিটার জমি চাষ করতে। 3.50 টাকা, দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য নিচে 1, দশমিক দুটো ঘর ছিল, দুটো শূন্য। এত টাকা খরচ হয় 1 বর্গ, স্টপ রাইটিং। এবার আগে বুঝবো, মাথা নিচু করে করবো। এত টাকা খরচ হয় 1 বর্গ মিটার জমি চাষ করার জন্য। চাষ করা মানে এখানে ফসল লাগানো হবে, এই ফসল লাগানোর জন্য খরচ হচ্ছে এটা ভেতরে। তাহলে ফসলটা কোথায় লাগানো হচ্ছে? ক্ষেত্রফলের মধ্যে, জমির ক্ষেত্রফলে ফসল লাগানো হয়। 1 টাকা খরচ হয়, নিশ্চয়ই কম জমি চাষ করার জন্য কম হলে ভাগ হয়, ঐকিক নিয়মে কম হলে ভাগ। তাহলে 100টা উপরে উঠে যাবে আর 350 নিচে নেমে যাবে, এত বর্গ মিটার জমি চাষ করতে। আর 1400 টাকা খরচ হবে। বেশি খরচ করলে বেশি জায়গা চাষ করা যাবে, তাহলে বেশি হলে গুণন হবে, 1400 বাই 350, এত বর্গ মিটার জমি। এই শূন্য কেটে দিলাম, 35 আর 140 মধ্যে 7 দিয়ে কাটি, 5 7 35, 7 দুগুণ 14, শূন্য, 5 দিয়ে পেয়ে গেছে না, 5 20 100, তার মানে 400 হয়ে যাচ্ছে, 400 বর্গ মিটার, 400 বর্গ মিটার। তাহলে বর্গাকার জমিটার ক্ষেত্রফল কত? 400 বর্গ মিটার। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল 400 বর্গ মিটার ক্ষেত্রফল। তাহলে একটি ধার কত হবে? একটি ধার মানে √ওভার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের বর্গমূল করলে একটি ধার বেরোবে, ধার মানে বাহু। 4 বর্গমূল 2, জোড়া শূন্য একটা শূন্য, 4 বর্গমূল 2, জোড়া শূন্য একটা শূন্য। আর বর্গ মিটার থেকে একটা মিটার বেরোবে, বর্গ মিটার মানে মিটার গুণে বর্গমূলের ভিতরে জোড়া কাটা করে একটা বেরোয়। এটা হলো একটি ধার। কি কোশ্চেন বলেছে? জমিটির চারিদিকে একই উচ্চতার বেড়া দিয়ে ঘিরতে। বেড়া দেবো, এই যে বেড়া দিচ্ছে, টাকা, এই যে বেড়া দেবো, এই যে বেড়া, এটা হচ্ছে বেড়া দিচ্ছি, এগুলো হচ্ছে বেড়া, এটা বেড়া। তাহলে বেড়াটা কোথায় দিলাম বলো? সীমানা বরাবর। বেড়াটা কোথায় দিয়েছি? তাহলে বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমিটির পরিসীমা, বর্গাকার জমিটির পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 গুণন একটি বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? অরণ্য কি শুনেছে?
এটা কি জিনিস? বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে 4 গুণন 20 মিটার মানে 80 মিটার হয়েছে। এটা উত্তর নয়। জমিটির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 8 টাকা হিসাবে 8 টাকা 50 পয়সা হিসাবে কত খরচ পড়বে? তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ, 1 মিটার বেড়া দিতে খরচ কত? তোমার 8 টাকা 50, দশমিক তুলে দিলাম, 850 ভাজিত 100, তাই তো হবে। আর কত মিটার বেড়া দেবো? 80 মিটার। 80 মিটার বেড়া দিতে খরচ বেশি হবে, তাহলে 80 দিয়ে গুণন। চলো এবার কাটাকুটি করি মনের সঙ্গে। এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য, উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য ফেলে দিলাম। 5 আর 40 শূন্য, আর থাকলো 4, 8 আর 64 আর 4 68, এটা উত্তর হবে। 680 টাকা খরচ হচ্ছে। কত? বেড়া দেওয়ার খরচ, বেড়া দিতে খরচ। বুঝা গেছে? অল্প না পুরো? ছিলেন নাকি? 5 নম্বর কোশ্চেনটা করো। 5 নম্বর কোশ্চেনটা করো। এই অন্য 5 নম্বর কোশ্চেন। সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। সুহাসদের আয়তাকার জমি, এরকম একটা আয়তাকার জমি বানাও। আমার সঙ্গে সঙ্গে আয়তাকার জমি বানাও। এটা একটা আয়তাকার জমি। এই সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে বর্গাকার হয়। জমিটির প্রস্থ 3 মিটার কমালে, তাকাবে এদিকে, এরকম করছি। জমিটার প্রস্থ কমালাম 3 মিটার, আর দৈর্ঘ্য কমালাম 3 মিটার, আর প্রস্থ 2 মিটার বাড়ালাম। এদিকে তাকা, এই দৈর্ঘ্যটা 2 মিটার, আর এইটুকুন দৈর্ঘ্যটা কত? 3 মিটার। কমালে এবার যে জমিটা দাঁড়ালো সেটা বর্গাকার হয়ে যাচ্ছে। এটা বর্গাকার। প্রথমে সুহাসদের আয়তাকার জমি ছিল, এটা ছিল প্রথমে আয়তাকার জমি। আয়তাকার জমি, জমিটার দৈর্ঘ্য 3 মিটার কমালাম। 3 মিটার মানে এই আমার মাথাটি করবি, এটা 3 মিটার, 3 মিটার কমালাম, আর প্রস্থ 2 মিটার বাড়ালাম, তখন জমিটা কেমন হয়ে গেল? বর্গাকার। কি জানতে চাইছে? সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। ধরি সারা গেলে কি প্রশ্নানুসারে, এবার লেখা বন্ধ হয়ে যাবে, আগে বোঝো। প্রশ্নানুসারে ধরি সুহাসদের আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ 500 ভাজিত x মিটার। এটা মুখস্থ করবো আগে। প্রশ্নানুসারে ধরি সুহাসদের আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ 500 ভাজিত x মিটার। সব মানবো কেন? তুমি এই জন্য মানবে, এদিকে দেখা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা কি সূত্র বলো? ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কত? ক্ষেত্রফল। এটা আমরা জানি তো? জানি। তাহলে প্রস্থ সমান কত হবে? এই যে প্রস্থ সমান উপরে ক্ষেত্রফল আর নিচে চলে আসবে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা ডান দিকে নিয়ে চলে গেল, ওটাই এখানে কাজে লাগিয়েছি। তার ক্ষেত্রফল ছিল 500 বর্গ মিটার, তাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম। এক্স মানে দৈর্ঘ্য ধরেছি, এক্সটা কি ধরেছি? এক্স মিটার কি দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ হবে। এখান থেকে চালাও মুহূর্ত লাইনটা,
এখন আবার প্রশ্ন অনুসারে আবার প্রশ্নানুসারে কোশ্চেন কি বলেছে, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে, জমিটার দৈর্ঘ্য ছিল x মিটার, সেখানে 3 মিটার -3 করলাম, এটা নতুন দৈর্ঘ্য হলো। জমিটার দৈর্ঘ্য 3 মিটার কমালে নতুন দৈর্ঘ্য এটা হবে তো। আচ্ছা, প্রস্থ ছিল কত, 500 ভাজিত x, তার প্রস্থ 2 মিটার বাড়াই, তার নতুন প্রস্থ এটা হবে। এবার কি বলছে, দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়লে জমিটি বর্গাকার হয়। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ একই মাপের, আর এই দুটো সমান হবে। দৈর্ঘ্য 3 মিটার কমালাম, তাহলে দৈর্ঘ্য 3 মিটার কমালে এটা হবে, তাকাবে এদিকে, এটা এটা হবে দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য 3 মিটার কমালাম মানে এইটুকুন দৈর্ঘ্য হবে, এইটুকুন দৈর্ঘ্য হবে। আবার প্রস্থ 3 মিটার বাড়লে নতুন প্রস্থ এটা হবে। তাহলে এটা কি, এই দুটো মাপ কি হবে, সমান হবে। এটা সমান করেছে, এটা একটা সমীকরণ গঠন হলো, কোনো একক লিখতে হবে না, প্রত্যেকটা পদকে x দিয়ে গুণ করে দেবো। প্রত্যেকটা পদকে কি করবো, একে x দিয়ে গুণ করলে x², একে x দিয়ে গুণ করলে -3x, এটাকে x দিয়ে গুণ করলে নিচের xটা কেটে যাবে, +2x। প্রত্যেকটা পদকে x দিয়ে গুণ করলাম, এটা করা যায়। সমীকরণের প্রত্যেক পদকে কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে গুণন করা যায়। একদিকে নিয়ে আসবো, x² - 3x - 2x - 500 = 0। এবার x² - 5x - 500 = 0। আমরা এই বাঁদিকের অংশটাকে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করব। এই বাঁদিকের অংশটাকে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করব। -500কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যা যোগফল হবে মধ্যপদ থাকা x এর সহগ। -500কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব, কি বললাম, তৈরি করব যার যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। এখানে মধ্যপদে x এর সহগ কত আছে, -5। এটাকে দেখো কি করে করছি, -50 গুণন 10, -50 আর 10 থেকে -5 হবে না, তাকাও, এটাকে 25 গুণন 2 গুণন 10 করলাম। এবার দেখো ব্যবস্থা হয়ে যাবে, 25 × 2 = 50। আমি কি করলাম, 25টাকে -25 আর 10 × 2 = 20টাকে প্লাস। দেখো তো এই দুটো সংখ্যা যোগ করলে -5 হচ্ছে কিনা, -25 আর +20 যোগ করলে কত, -5 হবে। দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, দুটি সদৃশ্য পদ বিপরীত চিহ্ন থাকলে বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসে। তাহলে x² - 25x + 20x - 500 = 0। প্রথম দুটোর মধ্যে x কমন, x - 25, বড় দুটোর মধ্যে 20 কমন, x - 25 = 0। দুটো উৎপাদকের গুণফল 0 হলে, মনে রাখবে, দুটো উৎপাদকের গুণফল 0 হলে প্রত্যেকটার মান পৃথক 0 হবে। হয় x - 25 = 0, x এর মান কত, -25টা দিয়ে চলে গেল, +25। xটা কি ধরেছিলাম, মানে x মিটার সমান 25 মিটার। xটা কি ধরেছিলাম, এটা দৈর্ঘ্য, সুহাসদের আয়তাকার জমির দৈর্ঘ্য এটা হবে। আর প্রস্থ কত হবে, প্রস্থ সমান 500 ভাজিত 25 এত মিটার, 25 × 2 = 50, 20 মিটার। আর অথবা দুটো উৎপাদক রয়েছে, অথবা x + 20 = 0,
x ইকুয়াল টু -20, x মিটার সমান -20 মিটার সম্ভব নয়। এক্সটা কি ধরেছিলাম? দৈর্ঘ্য। দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। দৈর্ঘ্য কি হয় না? ঋণাত্মক হয় না। বুঝেছি? আমাদের 6 নম্বর এবং 7 নম্বর এই দুটো আমাদের ভেজাল আছে, এটা পরে করবো, আজকে না, পরের দিন করবো। আজকে আমরা 8 নম্বর কোশ্চেনটা করি। 8 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে 8 নম্বর কোশ্চেনটা করো। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার জমি। একটা আয়তাকার জমি মানে আয়তাকার জমি মানে আয়তাকার তো বানাবো। এটা একটা আয়তাকার জমি। এই আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। এটা 1200 বর্গ সেন্টিমিটার। এটা কি? এটা ক্ষেত্রফল। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল মধ্যে আয়তাকার জমি আছে। ছবিটা সঙ্গে সঙ্গে আঁকতে হবে। হ্যাঁ স্যার, এইটা তো এটা স্কুলে, বাড়িতে, সব জায়গাতে তাই। যখনই কোনো মাস্টারমশাই কোনো চিত্র আঁকবে তার সঙ্গে সঙ্গে সেটা করা, এটাই নিয়ম। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। এই জমিটার দৈর্ঘ্য, টাকা এই যে এটা যে দৈর্ঘ্য, বড় বাহুটাকে বলে দৈর্ঘ্য। দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। কর্ণের উপর অঙ্কিত কর্ণ কোনটা? এটা হলো কর্ণ। টাকা এটা হলো কর্ণ। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দেখতে এরকম হবে না? দেখতে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমি তো এরকম দেখছি, এরকম ছবিটা হবে না? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এটা হবে না? এই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল বের করতে হবে। কে কে একমত আমার সাথে? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এইটা, এটার ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার স্টপ রাইটিং কিভাবে করছি দেখো। প্রশ্নানুসারে আয়তাকার জমির প্রস্থ। কে কে পারবে? এই আয়তাকার জমিটার প্রস্থ বের করার ক্ষমতা দেখাবে। আছে কেউ? তোমাকে ক্ষমতা তুলে ধরা আছে। জমিটার ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য জানি, প্রস্থ বের করার ক্ষমতা আগের বোর্ডেতে হয়েছে। বল 1200/40। কেন কি করে বললি? 1200/40 এত সেন্টিমিটার। ঠিকই বলেছে। ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ হয়। সাদীপ কি শুনলো? কোথায় শুনেছি? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায়। কেন? কারণ প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। এটা জানি কাটলাম 3 4 30। তাহলে প্রস্থটা কত হয়ে গেল? 30 সেন্টিমিটার। এগুলো উত্তর নয়। কোশ্চেন কি আছে? আয়তাকার জমির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার জন্য কি দরকার? বাহুর দৈর্ঘ্য দরকার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার জন্য কি দরকার? তাহলে বাহু। এখানে বর্গক্ষেত্রের কর্ণটা বাহুর কাজ করবে। এই কর্ণটা কার কাজ করবে? এই বর্গক্ষেত্রের এই যে কর্ণটা হবে, এটা বর্গক্ষেত্রের বাহুর কাজ করবে। আচ্ছা, বর্গ আয়তক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য বের করা কি সূত্র জানা আছে? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কি শুনলি?
ধরে বল। কিন্তু বা দৈর্ঘ্য স্কয়ার এখানে দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য স্কয়ার হয়ে গেল। প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে প্রস্থ স্কয়ার হয়ে গেল। রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। টাকা 40-এর উপরে স্কয়ার মানে 1600 হবে। 40-এর উপরে স্কয়ার মানে 1600, 4 গুণন 4 মানে 16, আর জোড়া শূন্য। 30-এর স্কয়ার মানে 30 গুণন 30 মানে 900, 30-এর স্কয়ার মানে 900। আর সেমি স্কয়ারটা বাইরে সেমি হয়ে বেরোবে, এটা কত হয়ে যাবে? 2500 সেমি। 25-এর বর্গমূল 5, জোড়া শূন্য একটা শূন্য। 25-এর বর্গমূল 5, জোড়া শূন্যতে একটা শূন্য। এটা কি বেরোলো? একটা কর্ণের দৈর্ঘ্য বেরোলো। অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি শিখা বলো? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত লিখবো? কে কে পারবে? বাহু বলো নুপুর। 50 সেমি, 50 সেমি গুণন 50 সেন্টিমিটার। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। এই কর্ণটা এখানে বাহুর কাজ করছে। কর্ণটা কিসের কাজ করছে? বাহু। একমত থেকে, কারণ কর্ণের উপর বর্গক্ষেত্র আমার কথা বলা আছে। আর 25 গুণ করলে কত হয়? 5 5 25, আর জোড়া শূন্য, এত বর্গ সেমি। এটা উত্তর হবে, এটা উত্তর। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2500 বর্গ সেমি। আমার সঙ্গে সঙ্গে একটা আয়তক্ষেত্র বানাও। আমার সঙ্গে সঙ্গে একটা আয়তক্ষেত্র বানাও। প্রত্যেকে একটা আয়তক্ষেত্র বানাও তাড়াতাড়ি। এই একটা আয়তক্ষেত্র বানাতে বললাম তো। এই আয়তক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র বানাবো। আয়তক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র। চোখ কথা বলবে। আয়তক্ষেত্রের সামনে আরেকটা সমান মাপের আয়তক্ষেত্র। এবার এই কোণাগুলো জুড়ে দাও। তুমি বলবে স্যার এটা কি তৈরি হলো? আর কি তৈরি হলো এই দেখা দাও। একটা দরজা দিয়ে দে। দেখ, এটা একটা ঘর তৈরি হয়ে গেছে। ঘরের ভিতরে কটা দেওয়াল আছে? তাহলে এই যে ঘরটা আঁকলাম, ঘরের 4টা দেওয়াল আছে। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের। এখানে একটা কথা বললে ভালো হয়, ঘরের দরজা ও জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের দরজা ও জানলা। জানলা কোথায় থাকবে? এদিকে জানলা আছে, মনে করো এটা জানলা, এদিকে জানলা আছে। ঘরের দরজা ও জানলা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। এটা কি? 2 গুণন দৈর্ঘ্য টু 2 গুণন প্রস্থ। এটা কি? ঘরের যে মেঝেটা আছে কেমন দেখতে? ঘরের মেঝে অরণ্য। ঘরের মেঝে দেখতে কেমন? কি? ঘরের মেঝে দেখতে আয়তাকার। ঘরের মেঝে দেখতে আয়তাকার, আয়তক্ষেত্রের মতো দেখতে। তাহলে এইটা কিসের সূত্র? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। আয়তক্ষেত্রের
এটাকে কি করা হবে, ঘরের উচ্চতা দিয়ে গুণ করতে হবে। ঘরের উচ্চতা ব্যাস হয়ে গেছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল। 2 গুণন দৈর্ঘ্য যোগ 2 গুণন প্রস্থ ইন্টু ঘরের উচ্চতা। ঘরের উচ্চতা মানে মেঝে থেকে সিলিং কোন দূরত্ব, উচ্চতা মানে এটা হচ্ছে মেঝে, এটা মেঝে আর এটা হচ্ছে সিলিং। এই মেঝে থেকে সিলিং এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে উচ্চতা। মেঝে থেকে সিলিং পর্যন্ত দূরত্বটা হচ্ছে উচ্চতা। ঘরের মেঝেটা দেখতে কেমন কোনাল? আয়তাকার। ঘরের মেঝে দেখতে কেমন? আয়তাকার। আর ঘরের মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্র সাত দিন, ঘরের মেঝের ক্ষেত্রফল কত লিখবো? জোরে কথা বল, জোরে বল, জোরে বল। বাহু গুণ তুমি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। কেন? কারণ মেঝেটা হচ্ছে আয়তাকার, ঘরের মেঝেটা আয়তাকার। যদি বলো ঘরের সিলিং এর ক্ষেত্রফল, ঘরের সিলিং এর ক্ষেত্রফল, সিলিং সিলিং এর ক্ষেত্রফল, যেখানে পাখাটা যেখানে ঝুলছে, যে তলটাতে উপর দিকে থাকা মাথার উপর যেটা দেখাচ্ছে আমরা সেটা সিলিং। সিলিং এর ক্ষেত্রফল কি হবে? কে পারবে? সিলিং এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর কিছু লাগবে না। মেঝের ক্ষেত্রফল যা, সিলিং এর ক্ষেত্রফল তাই। মেঝে আর সিলিং সমান, মেঝে আর সিলিং। অনেকের বাড়িতে সিলিংটাকে ডিজাইন করা থাকে দেখতে সুন্দর হবে বলে, নালে মেঝের যে মাপ সিলিং এর তাই মাপ। 9 নম্বর কোশ্চেনটা পড়বি অরণ্য। হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। একটা হলঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। চলো হলঘর বানাই। একটা আয়তে তো লম্বাটা করে বানালাম, লম্বাটা আয়তে করতে বানালাম। তার সামনে আরেকটা সমান মাপের আয়তে বানাবো। চোখ কথা বলবে, সমান মাপের। হয়নি এখন যা আয়তে করতে বানাও। আয়তক্ষেত্র বানাও। এর সামনে আরেকটা আয়তক্ষেত্র এরকম ভাবে নেবো। নিচের দিক থেকে নে, নিচের দিকে যাব, নিচের দিকে যাব, আর প্রস্থটা বেশি আছে। এরকম আয়তক্ষেত্র বানালাম। এবার কোনাগুলো ছেড়ে দেবো। এখানে প্রস্থটা বড় হবে, এটা হচ্ছে প্রস্থ। প্রস্থটা 6 মিটার, 6 মিটার বলেছে। একটি ঘরের দৈর্ঘ্য 4 মিটার। দৈর্ঘ্য মানে এটা হলো দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য 4 মিটার। একটি ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। এটা হলো উচ্চতা। উচ্চতা 4 মিটার। একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। আর কি বলা আছে? ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য, ঘরে 3টি দরজা আছে, তার দরজা বানায় 3টা। এখানে দরজা করছি, এখানে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে। এটা ডোর 1, এটা ডোর 2, দুটো দরজা। এখানে একটা দরজা বানিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে ডোর 3। ঘরে 3টা দরজা হয়ে গেল, একই মাপের 3টা দরজা আছে, তিনটে হচ্ছে, হ্যাঁ। 4টি জানালা, জানালা আছে 4টে, এই একটা জানালা, এই একটা জানলা, এখানে একটা জানলা, এখানে একটা জানলা, তাহলে 4টে জানলা হয়ে গেল। উইন্ডো 1, উইন্ডো 2, উইন্ডো 3, উইন্ডো 4, 4টে জানলা আছে। এখানে দরজা জানলাগুলোর মাপ রয়েছে। নয় নম্বর অঙ্কটা তিনটি দরজা আছে, 3টি দরজার মোট ক্ষেত্রফল। এখন স্টপ রাইটিং, বুঝবো আমি অঙ্কটা। 3টি, দেখ তো প্রত্যেকটা দরজা কেমন দেখতে। দরজাটা যখন বন্ধ করবো আমরা, দরজাটা দেখতে কেমন? কেউ দেখেছিস দরজা কোনোদিন? এই অরণ্য দেখেছিস দরজা দেখতে কেমন? জোরে বল। আয়তাকার। সমর্থন পাবো? আয়তাকার, হ্যাঁ। তাহলে আয়তাকার ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দেখ দেওয়া আছে, দরজার মাপ কি দেওয়া আছে? ঘরে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য 1.5 মিটার, 1 × 1 মিটার। 1.5 মিটার মানে ওর লম্বার দিক থেকে হচ্ছে 1.5 মিটার, আর চওড়া হচ্ছে 1 মিটার। তাহলে 3টি দরজার ক্ষেত্রফল 1.5 মিটার গুণন 1 মিটার। এটা হলো একটা দরজার ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণন প্রস্থ, একটা দরজার ক্ষেত্রফল মানলাম। আর 3টে দরজার জন্য 3 দিয়ে গুণ করব, 3টে দরজার জন্য 3 দিয়ে। এটা হলো 3টি দরজার মোট ক্ষেত্রফল। চলো গুণ করি। 3 × 15 = 45, এক ঘরে কত সময়? আর 1 দিয়ে গুণ করলে এটাই হবে, এত বর্গ মিটার। তাহলে 4.5 বর্গ মিটার 3টি দরজার মোট ক্ষেত্রফল। 3-এর সঙ্গে 15 গুণ করলাম, দশমিকটা নেই মনে কর। 3 × 15 = 45, দশমিক আসলে আছে তো, তাহলে দিতে হবে। আর এই 1টা গুণ করলে একই উত্তর বেরোবে। এটা 3টি দরজার মোট ক্ষেত্রফল হলো। 4টি জানালার মোট ক্ষেত্রফল, 4টি জানালার মোট ক্ষেত্রফল। ঘরে 4টা জানালা আছে, 4টি জানালা, একটা জানালার মাপ কি আছে? প্রথম দেখো 1.2 মিটার গুণন 1 মিটার। জানলাগুলো আয়তাকার, তাহলে একটা জানলা হচ্ছে 1.2 মিটার গুণন 1 মিটার। এটা একটা জানলার ক্ষেত্রফল। আর 4টে জানলার জন্য 4 দিয়ে গুণ করে দেবো, 4টি জানলার ক্ষেত্রফল হয়ে যাবে। এই 4-এর সঙ্গে 12 গুণ করবো, 4 × 12 = 48, 48 দশমিক 1 ঘর বাদ দিকে, এত বর্গ মিটার। এটা আর এটা কি? এটা 4টে জানলার ক্ষেত্রফল, এটা হচ্ছে 3টে দরজার ক্ষেত্রফল। দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল কুন্তল বল, কুণাল ক্ষেত্রফল। দরজা ও জানলার মোট ক্ষেত্রফল কুণাল কি হবে? মোট মানে যোগ, মোট মানে যোগ। এটাই শিখেছি আমরা। কে কে পারবে? কেউ নেই মার্কেটে, বলো। 2 × দৈর্ঘ্য + 2 × প্রস্থ। বাড়ি থেকে শোনাবো, 4.5 + 4.8 বললাম তো স্যার। বাড়ি থেকে শুনে নেবে। দাদা কোটের সাউন্ড বার আছে। এটা হবে, এটার সঙ্গে এটা যোগ হবে। মোট মানে দরজা ও জানলার মোট ক্ষেত্রফল বলেছি, দরজা ও জানালার মোট ক্ষেত্রফল লাগে 9.3 বর্গ মিটার। এই যে 5 আর 8 গুণ করলে, 5 আর 8 যোগ করলে 3 বসালাম, হাতে 1 থাকলো, 4 × 4 = 8 = 9, 9.3 বর্গ মিটার। এটা কি বেরোলো? দরজা ও জানলার মোট ক্ষেত্রফল। এগুলো উত্তর নয়, কোশ্চেন করা যাবে। একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার × 1 মিটার,
4টি জানলা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার এবং 1 মিটার। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে রঙিন কাগজ লাগাতে কত খরচ পড়ে? ঘরের ঘরের 4 দেওয়াল প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে রঙিন কাগজ ঘরের মধ্যে কোথায় লাগানো হবে? রঙিন কাগজ কি কেউ মানে দরজায় লাগাবে, জানলায় লাগাবে? লাগাবে কোথায়? দেওয়ালে, মানে দরজা জানলা বাদে 4 দেওয়াল লাগাবে। রঙিন কাগজ কোথায় লাগানো হবে? দরজা জানলা বাদে 4 দেওয়ালে। তাহলে দরজা জানলা বাদে দরজা ও জানালা বাদে জানালা, আচ্ছা কাজ করি, দরজা ও জানালা সহ বলি, দরজা ও জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল। बीजा बेटा की দরজা ও জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল। কে কে পারবে? দরজা ও জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল। दरजा जाना चलो 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ, প্রস্থ মানে 6 মিটার ইন্টু উচ্চতা 4 মিটার। এটা কোশ্চেনে আছে। 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা কোশ্চেনে আছে। কোশ্চেন করে দেয় 8 মিটার গুণন 12 মিটার গুণন 4 মিটার। 8 আর 12 20, 20 আর 8 গুণ করলে 20 আর 4 80, 80 বর্গ মিটার। এটা কি বেরোলো? দরজা জানলা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল। মানলাম কি কে? বাকিরা মেনে নেয় এটাই হবে। এবার হচ্ছে দরজা ও জানলা বাদে, দরজা ও জানালা বাদে, জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 80.0 মাইনাস 9.3 এত বর্গ মিটার। এদিকে তাকা, এই 9.3টাকে মনে মনে রাউন্ড ফিগারে 10 ধরে নে। কত ধরবো? 10। তাহলে 80 থেকে 10 বিয়োগ করলে কত? 70। এখানে 70 লিখবো। আমি বিয়োগ করেছি কত? 10 বিয়োগ করেছি, 0.7 বেশি বিয়োগ করে দিয়েছি। এখানে ছিল 0.3, আমি 0.7 যোগ করলে তবে না 10 হবে। তাহলে এখানে এটা 0.7 দিয়ে দেবো। এত বর্গ মিটার। এই বিয়োগটা বোঝো। 9.7টাকে রাউন্ড ফিগার 10 ধরে নিয়েছিলাম, 0.7 মনে মনে যোগ করে। তাহলে 80 থেকে 10 বিয়োগ করলে কত? 70 না, বেশি বিয়োগ করে ফেলেছিলাম তো, 0.7 বেশি, যেন 0.7 যোগ করে দিলাম। এটা কি বল? দরজা জানলা সহ 4 দেওয়ালের বাদে, দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 1 বর্গ মিটার কাগজ লাগাতে খরচ, কাগজ লাগাতে খরচ কত বলা আছে? 70 টাকা। প্রতি বর্গ মিটার রঙিন কাগজ লাগাতে খরচ কত? 70 টাকা। 70.7 বর্গ মিটার কাগজ লাগাতে খরচ। 70.7 গুণন 70, এটা 7-এর নামটা করো। 7 7 49, একবারে 49 বসাবো, কারণ এই 7-এর আগে শূন্য আছে। আবার 7 7 49, দশমিক ক ঘর বাদিকে হবে? 1 ঘর বাদিকে। এখানে শূন্যটা শূন্য বসিয়ে নিলাম, দশমিক ক ঘর বাদিকে? 1 ঘর, 1 ঘর বাদিকে। এত টাকা খরচ হবে, মানে 4949 টাকা। এখানে গুণটা কি করলাম? 7 দিয়ে গুণ, 7 7 49, হাতে রাখার ব্যাপার নেই, কারণ এই 7-এর আগের ঘরটা শূন্য আছে।
যখন শূন্য থাকবে তখন একবার ওটা করে দেবো। কথা তুলবো, কার মাথা ঢুকছে বলে মনে হচ্ছে? 10 নম্বর অঙ্কটা দেখবে। একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার, ঘরটির উচ্চতা কত? প্রত্যেকে প্রশ্নটা করো। প্রশ্নানুসারে 2 × 4 মিটার প্লাস 2 × প্রস্থ ইন্টু ঘরের উচ্চতা, এটা সমান 42 বর্গমিটার এবং 4 মিটার গুণন প্রস্থ সমান 12 বর্গমিটার। এটা কে কে সমর্থন করবে? কোশ্চেনটা পড়ে এটা আছে, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ ইন্টু ঘরের উচ্চতা, এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র, এটা সমান 42 বর্গমিটার কোশ্চেনে দেওয়া আছে। ঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝেটা কেমন? আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে দৈর্ঘ্যটা 4 মিটার দেওয়া আছে। এটুকুন কে কে মানলো? তুই মানতে পারোনি? মাননি, জোর করে মানবে না। এখানে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলে কি সূত্র আমরা পড়িয়েছি? 2 গুণন দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যর মানটা 4 মিটার দেওয়া আছে কোশ্চেনে, 2 গুণন দৈর্ঘ্য যোগ 2 গুণন প্রস্থ ইন্টু ঘরের উচ্চতা, এটা মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল। আবার ঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝেটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যর মানটা 4 দেওয়া আছে বলে 4 লিখি, কারণ যে প্রশ্ন অনুসারে কথা লিখেছি। এবার তাকাও, প্রস্থ সমান এখানে 12 বর্গমিটার, বর্গমিটার মানে মিটার গুণন মিটার, আর নিচে 4 মিটার চলে গেল। এখানে এই 4 মিটারটা গুণাকারে আছে, ডান দিকে ভাজক হয়ে চলে গেল। এই মিটার মিটার করে দিলাম, 4 এর সঙ্গে 12 কাটলাম 3। প্রস্থটা কত হয়ে গেছে? প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে আমি ঘরের প্রস্থ পেয়ে গেছি। এবার এখানে বসাবো 8 মিটার প্লাস 2 গুণন 3 মিটার ইন্টু ঘরের উচ্চতা সমান 42 বর্গমিটার। 2 গুণন 3 মিটার মানে কত? 6 মিটার। তাহলে 8 মিটার প্লাস 6 মিটার ইন্টু ঘরের উচ্চতা 42 বর্গমিটার। 8 মিটার আর 6 মিটার যোগ করলে কত হবে? 14 মিটার। তাহলে ঘরের উচ্চতা সমান 42 মিটার 42 বর্গমিটার। বর্গমিটার থেকে বর্গমিটার না লিখে মিটার গুণন মিটার লিখে দিই, আর নিচে 14 মিটার চলে যায়। এই যে তুমি যোগ করলে 14, 8 আর 14 হয়। আর বর্গমিটারটাকে মিটার গুণন মিটার, কারণ বোঝা গেছে কেন লিখেছি? বর্গমিটারকে মিটার গুণন মিটার লিখেছি কেন? এই নিচে মিটার দিক কেটে দেবো বলে। 3 14 42, 3 মিটার। তাহলে ঘরের উচ্চতাটা কত? এটাই উত্তর। বোঝা গেছে? ভগবান ডাক করছে নার জন্য। 11 নম্বর অঙ্কটা
সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজের ছবি আঁকবে। একটা আয়তাকার কাগজ, আর আয়তাকার কাগজ নাও, আয়তাকার কাগজ দেখা হয়েছে। সুজাতা এই আয়তাকার কাগজে একটা ছবি আঁকবে। হ্যাঁ, একটা মাছের ছবি আঁকবে, মাছ। আমরা এখন এই ম্যাচ ওরা মিশে বাপ রে বাচ্চা বাকি নেই মাছ আছে। মাছ আছে, মাছ। বাচ্চা উঠে যা বাহার আগো বাহার মুড়ি মারি দেখ। কি হয়েছে? এটা চিংড়ি মাছ। এটা বাড়ির লোককে দেখাবি, ভিডিওটা করে দেখাবি এটা চিংড়ি মাছ। এখন চুপ করে রাখা আগে। তুমি তো বলছো চিংড়ি মাছ, এত বড় বল চিংড়ি। এটা কান করে, এখানে চোখটা রয়েছে। ছোট নেই ড্রয়িং করতে বললো তো তুই বলছিস বেশি নাকি মোবাইলটা শিখাচ্ছে এখানে পাইপ পাক না, আর এখানে আঁশগুলো দাঁড়িয়ে। বাহ এটা মাছ। তাহলে আমার কোশ্চেনটা কি ছিল? এটা পরীক্ষায় আমাকে ছবি আঁকতে হবে না। সুজাতা 84 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার কাগজ ছবি আঁকবে। এটা ক্ষেত্রফল। এই কাগজটার ক্ষেত্রফল হচ্ছে কত? 84 বর্গ সেমি। 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার ছবি আঁকবে। বেশ। কাগজটি দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থের অন্তর। আর এখানে আমি লিখবো প্রশ্নানুসারে ধরি সুজাতার নেওয়া আয়তাকার কাগজটির দৈর্ঘ্য x প্লাস 5 সেন্টিমিটার এবং প্রস্থ x সেন্টিমিটার। কাগজটার দৈর্ঘ্য লিখলাম x প্লাস 5 সেমি আর প্রস্থ x সেমি। দৈর্ঘ্য প্রস্থের অন্তর, অন্তর মানে বিয়োগফল। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থের অন্তর। দেখো x প্লাস 5 থেকে x বিয়োগ করলে xটা কেটে যাবে না? অন্তর মানে বিয়োগ। এটা কে কে মানলো? এখানে এদিকে দেখা x প্লাস 5 ইন্টু x, এটা সমান 84। এটাকে কে মানবে? এটাকে কে মানবে? কেন মানলি? কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন 84 বর্গ সেমির ক্ষেত্রফল ছিল, আর এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে সেটা ক্ষেত্রফলই হবে। বাঁ দিকে একক লিখলাম না, ডান দিকে একক লিখলাম না। একদিকে বন্ধ লিখে দেবো x² প্লাস 5x, আর 84 থেকে মাইনাস করে নিয়ে আসবো। 7 12 84, 12x, 7 12 84, 12x মাইনাস 7x। মধ্যপদ বিশ্লেষণ, মাইনাস 84 কে প্লাস 12 আর মাইনাস সাথে ভাঙলাম। 12 আর মাইনাস সাথে যোগ করলে প্লাস 5 হয়ে যাবে। দুটো উৎপাদকের গুণফল শূন্য হলে তুমি কি লিখবে? হয় x প্লাস 12 সমান 0, x ইকুয়াল টু মাইনাস 12। এক্সটা কি ধরেছিলাম? প্রস্থ। প্রস্থ ঋণাত্মক হয় না। প্রস্থ
ঋণাত্মক হয় না, অথবা x মাইনাস 7 সমান জন্য x সমান 7, x সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। এটা হয়ে গেল প্রস্থ। আর দৈর্ঘ্য কত হয়ে যাবে? দৈর্ঘ্য হচ্ছে 7 প্লাস 5 সমান 12 সেন্টিমিটার। x প্লাস 5 ছিল দৈর্ঘ্য, 12 সেন্টিমিটার। কি জানতে চাইছে? পরিসীমা। পরিসীমা কে কে পারবে? আয়তাকার কাগজটার দৈর্ঘ্য জেনে গেছি, প্রস্থ পেয়ে গেছি, পরিসীমা বের করার ক্ষমতা দেখাবে। আছে কেউ? পরিসীমা, 2 ইঞ্চি দৈর্ঘ্য প্লাস কাগজটির প্রস্থ, কাগজটির প্রস্থ। হ্যাঁ, তোমার কি বলছিস? 2 ইঞ্চি হ্যাঁ, দৈর্ঘ্য কাগজটির পরিসীমা। পরিসীমা কি হবে? 2 ইঞ্চি দৈর্ঘ্য প্লাস 2 ইঞ্চি দৈর্ঘ্য প্লাস 2 ইঞ্চি প্রস্থ। 2 গুণন 12 সেমি, 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। এটা কুমার যেটা বললো ওটাই হবে। 12 দুগুণ 24 সেমি আর 7 দুগুণ 14 সেমি। 24 আর 14 যোগ করলে কত? 38 সেমি। 38 সেমি। বারো নম্বর কোয়েশ্চেন না করো। 12 নম্বর, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। সিরাজদের বর্গাকার বাগানের বাইরে, বর্গাকার বাগান মানে বর্গাকার বাগান বানানো একটা বর্গক্ষেত্র বানাও, বর্গক্ষেত্র বানাও, এটা বর্গাকার বাগান। বাগানের মধ্যে গোলাপ চাষ করে দিই, গোলাপ ফুল ফুটাই। হ্যাঁ, বাগান তো একটা গোলাপ চাষ করে দিলাম, হলো হ্যাঁ বর্গাকার বাগান। এইগুলো বলছি স্যার। বাগানে একটাই ফুল ফুটেছিল। এই বাগানের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে, এর বাইরের চারিদিকে রাস্তা বানাচ্ছি। হ্যাঁ 2.5 মিটার চওড়া রাস্তা, এটা রাস্তা। বাইরের চারিদিকে সমান চওড়া রাস্তা। এটা হচ্ছে 2.5 মিটার চওড়া রাস্তা, মিটার চওড়া রাস্তা। বাগানটা বাইরের চারিদিকে আছে। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। ও, রাস্তার ক্ষেত্রফল 165 বর্গমিটার। এই যে রাস্তাটা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? 165 বর্গমিটার। ধরি সিরাজদের বর্গাকার বাগানের একটি ধার সমান x মিটার। মুখস্থ করো, বর্গাকার বাগানের একটি ধার x মিটার। এটা হলো x মিটার। টাকা x মিটার মানে এইটুকুনটা, এই যে এইটা, এই অংশটা x মিটার। টাকা এরকম এইটুকুনটা x মিটার। মানে কি? এটা স্টপ রাইটে, এইটুকুনটা x মিটার। অতএব বাগানটির ক্ষেত্রফল, কে কে পারবে? বাগানটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল কত হবে? বাগানটির ক্ষেত্রফল x মিটার গুণন x মিটার, বাহু গুণন বাহু, আর x স্কয়ার বর্গ মিটার। এটুকু মেনে নাও। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। এখানে x স্কয়ার মানে কোন অংশটা? এই অংশটা। বড় দিকে নজর, এই অংশটা হচ্ছে x স্কয়ার, এই ভিতরের অংশটা
রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য কে কে পারবে? রাস্তাকে সঙ্গে নিলে বাগানটার দৈর্ঘ্য বেড়ে যাবে। রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য মানে এতটা দৈর্ঘ্য, টাকা এই দৈর্ঘ্যটা হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য। এই লাল দৈর্ঘ্যটা রাস্তা সহ দৈর্ঘ্য, এটা মানে হবে x মিটার প্লাস 2 গুণন 2.5 মিটার। x মিটার প্লাস 2 গুণন 2.5 কেন হবে? এদিকে কোনাল বুঝে নেই আগে। এইটুকুনটা হচ্ছে x মিটার, তাকাবি এইটুকুনটা x মিটার, তার সঙ্গে এই দিকটা যোগ করব, এই দিকটা যোগ করব, এদিকটা 2.5 মিটার, এদিকটা 2.5 মিটার। দুদিকটা যোগ করার জন্য 2 গুণন করেছি। x প্লাস 25 2 50 দশমিক 1 বার বাদিকে মানে x প্লাস 5 এত মিটার। এটা কি হলো? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল থেকে পারবে। রাস্তা সহ বাগানের পুরো জায়গাটা, পুরোটা সবটা যা আছে। রোহিত পারবি? রাস্তা সহ বাগান টুকি নেই যাচ্ছে, যে কোনো টাকার সময় সুযোগ পাবি না, শেষ টাকা টুকি নেই। বাহু গুণন বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। রাস্তাটাকে সঙ্গে নিয়ে এসে বর্গাকার নিতে হবে। x প্লাস 5 হোল স্কয়ার এত বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সমেত ক্ষেত্রফল। আবার প্রশ্নানুসারে টাকাটা লেখা যাবে কিনা? আবার প্রশ্নানুসারে নজর করে দিয়ে রাখো। x প্লাস 5 হোল স্কয়ার মানেটা কি? রাস্তা সহ বাগানটার ক্ষেত্রফল। x স্কয়ার মানে কি? বর্গাকার বাগানটাকে ভেতরেরটা বিয়োগ করে দিলে পরে কি হবে? রাস্তার ক্ষেত্রফল, যেটা 165 দেওয়া আছে। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে বর্গাকার বাগানের ক্ষেত্রফল ভাগ করে দিলে, বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে, তাই তো হবে। বিয়োগ করে বাদ দিয়ে দিচ্ছি, এটা তুলে নিয়ে চলে আসি, শুধু রাস্তাটা হবে 165। এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 5 5 স্কয়ার 165 মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কেটে যাবে। 5 দুগুণ 10x ইকুয়াল টু 165 মাইনাস 25, 5 স্কয়ার মানে 25, ডান দিকে বিয়োগ করে নিয়ে চলে গেছি। 10x সমান 140, x এই শূন্য থেকে কেটে দেই, x এর মান 14, x মিটার সমান 14 মিটার। কি জানতে চাইছে? ভেতরের বাগানটির দৈর্ঘ্য চেয়েছে। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের হ্যাঁ, বাগানটির ক্ষেত্রফল। বাগানটির ক্ষেত্রফল কত হবে? 14 মিটার গুণন 14 মিটার। 14 গুণ করলে 196 বর্গ মিটার, 196 বর্গ মিটার। আর কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রে কর্ণ হচ্ছে বাহু গুণন বর্গক্ষেত্রে কর্ণ সমান বাহু গুণন উত্তর। বোঝা গেছে? হ্যাঁ